নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি ফ্রিজ রিপেয়ারিংয়ের ভিডিও আনলাম। ফ্রিজটির সমস্যা, ফ্রিজটি চলছে না এবং ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না। চলুন তাহলে বন্ধুরা দেখা যাক ফ্রিজটির কী সমস্যা হয়েছে। প্রথমে আমি এই যে ফ্রিজের উপরে যে স্টেবিলাইজারটা আছে এর ভোল্টেজটা চেক করে নেব। দেখুন বন্ধুরা, ভোল্টেজটা 200-র উপরেই আছে, ঠিকই আছে, আউটপুট লাইন আছে। এখন ফ্রিজের ব্যাক সাইডে গিয়ে ফ্রিজের কম্প্রেসারের যে রিলে ওএলপি আছে এবং কম্প্রেসারটা চেক করব। বন্ধুরা দেখুন, এইখানে এই যে বক্সের ভিতরে একটি রিলে এবং একটি ওভারলোড আছে। রিলে ওভারলোডটা প্রবলেমের জন্য এই কম্প্রেসার চলছে না। এই রিলে ওএলপিটা চেঞ্জ করার পরে কম্প্রেসারটা চালালাম, কম্প্রেসারটা চলছে, ফ্রিজটি চলছে। এখন কন্ডেন্সার কয়েলে হাত দিয়ে দেখবো যে কয়েলটা গরম হচ্ছে কিনা। হ্যাঁ বন্ধুরা, গরম আসছে, কয়েল কন্ডেন্সার গরম হচ্ছে। এখন সাকশন লাইনে দেখবো বরফ আসছে কিনা। বন্ধুরা, সাকশন লাইনে যদি বরফ আসে তাহলে গ্যাসের সমস্যা আছে, তাই একটু চেক করে নিলাম। না বন্ধুরা, ঠিকই আছে সাকশন লাইন। চলুন তাহলে ফ্রিজের সামনে গিয়ে এখন দেখা যাক যে ইভাপোরেটর আছে, ইভাপোরেটর হাত দিয়ে দেখবো যে ইভাপোরেটর ঠান্ডা হচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, একটু জলের বোতল দিলাম, এখন দেওয়ার দরকার নেই, একটু বার করে নিই। বার করে নেওয়ার পরে একটু দেবো। এখন হাত দিয়ে একটু চেক করে নিলাম যে ঠান্ডা হচ্ছে কিনা ভিতরে। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা আসছে, ঠান্ডা শুরু হয়েছে। আধা ঘন্টা 10-15 মিনিট পরে চলার পরে ফ্রিজটি পুরো ঠান্ডা হবে।